এই মুহূর্তে আমরা আছি বালাগঞ্জের দক্ষিণ ঘরপুরের পীরপুর চক গ্রামে। চকপুর পীরপুর গ্রামে হাওর অঞ্চলে নলুয়ার হাওর এলাকায় অবস্থান করছি। আসলে এখানে আসার বিভিন্ন কারণ রয়েছে। এই কারণগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরব। বিশেষ করে প্রবাসী ভাই বন্ধুদের দৃষ্টি কামনা করছি। আপনাদের কারণে কিন্তু আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। যখনই সিলেটের মানুষ আমরা কোনো দুর্যোগে পড়ি, ঠিক তখনই কিন্তু আপনারা এগিয়ে আসেন আমাদের পাশে, আমাদের অসহায় মানুষগুলোর পাশে। আপনারা চেষ্টা করেন প্রবাসে কষ্ট করে রুজু করে হলেও বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাতে বা বাংলাদেশের মানুষের অভাব দূর করতে। আল্লাহ তাআলা হয়তো সেই তৌফিক আপনাদেরকে দিয়েছেন এবং আপনারা করে যাচ্ছেন প্রতিটা মুহূর্তে, মুহূর্তে। সিলেটের ম্যাগাজিন টিভি এই পর্যন্ত প্রায় ৯০০ পরিবার নিয়ে কাজ করেছে। আপনাদের কাছে আমি আমির হোসেন সাগর অনেক চেয়েছি, অনেক দিয়েছেন। আরও চাবো যতদিন আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীতে সুস্থ অবস্থায়, ভালো অবস্থায় বাঁচিয়ে রাখবেন। আমি আল্লাহ তাআলার কাছে এটাই সবসময় প্রার্থনা করি যে, আল্লাহ আমার ইমানি শক্তিকে বাড়িয়ে দাও আর মানুষের কল্যাণে যেন কাজ করতে পারি, দেশ এবং জাতির কল্যাণে যেন কাজ করতে পারি। আমার দ্বারা যেন মানুষের উপকার হয় এরকম কাজ করতে পারি। শয়তানের ধোঁকা থেকে, বাদ কাজ থেকে, হারাম থেকে বাঁচিয়ে রাখো। হালাল এবং সহি সুন্দর পথে চলার তৌফিক দান করো। আজকে এই যে বালাগঞ্জের একটি সীমানায় চলে আসলাম, তার কারণ হচ্ছে বিশাল একটি নলিয়ার হাওর রয়েছে এখানে। এই হাওরে শত, শত কৃষকরা রয়েছেন। শত, শত কৃষক। এখানে যে আশপাশে এই গরিব গ্রাম বা গরিব বাড়িঘর থাকার কারণে আশপাশে পানি খাওয়ার কোনো জায়গা নেই। এই যে গত কয়েকদিন আগে তাপমাত্রা ৩৮, ৩৯, ৩৭ ডিগ্রি তাপমাত্রা ছিল। এই করার মধ্যেও কিন্তু কৃষকরা কাজ করেন এবং কৃষির উপরে নির্ভরশীল বাংলাদেশ। যাদের কারণে আমরা ভালোভাবে বাঁচতে পারছি, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছি। তাদের সুবিধার্থে এখানে অনেক কিছুর প্রয়োজন, যেগুলো আজকে আপনাদের কাছে আমরা চাইবো এবং বিশেষ করে ইতিমধ্যে একটি আশ্বাসও এসে গেছে। আমরা সেই বিষয়গুলো জানবো। আমার সামনে আছেন আপনাদের সবারই পরিচিত মুখ, যিনি সিলেট বিভাগের ফুটবলের বড়, বড় খেলা যে জায়গাগুলোতে হয়, যার ধারাভাষ্য শোনা যায়, জুয়েল আহমদ নূর। উনি আমার পাশে আছেন এবং সিলেট জেলা বিভাগীয় ধারাভাষ্য সংস্থার সম্মানিত সভাপতির দায়িত্ব তিনি পালন করছেন। এখানে আছেন আমার আরও মানে মুরব্বিয়ানে কেরাম, যাদেরকে এখন খুবই কম পাওয়া যায় গ্রামগঞ্জে। তাদেরকে খুবই কম পাওয়া যায়, কারণ এরকম বয়সে হয়তো আমরা বাঁচবো কিনা জানি না। তবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেক হায়াত দান করেন। এদিকে দেখেন একটি ঘর, এদিকে একটি ঘর দেখাও। এই যে ঘরটা দেখেন আপনি, এই মানুষগুলো মানবেতর জীবন পার করছে। তাদের ঘর আছে কিন্তু বারান্দা নেই, আগ পিছ কোনো কিছু নেই। কি বলে যে দরজা জানালা বন্ধ করা একটি ঘর, এরকম অবস্থা আর কি। আমরা মনে করি যে এই যে মানুষগুলো আছে এখানে, তাদের গোসলের জায়গা নেই, নাওয়া খাওয়ার ব্যবস্থা নেই, অজু পড়ার ব্যবস্থা নেই। মমিন হিসাবে নামাজ তো আমরা সবাই কম বেশি পড়ি। এখানেও তিনটি পরিবার থাকেন, এরা সবাই মমিন, কিন্তু তাদের নামাজের প্রয়োজন। তারা কিন্তু নামাজ পড়ার জন্য যে ভালো পানি ব্যবহার করতে পারবেন অজু করার জন্য, যেই অজুর পানি বা যেই অজুর কারণে কাল কিয়ামতের দিন আমাদের চেহারায় নূর ফুটবে, সেই অজু পড়ার কোনো ব্যবস্থা নেই। খুবই কঠিন বা কষ্টের একটি কথা এবং তাদের জীবন খুবই কষ্টে চলছে। তাছাড়া এই যে আশপাশের বাড়িঘরগুলো আছে, আশপাশের যে বাড়িঘরগুলো আছে, আপনারা দেখেন যে এই বৃহত্তর এলাকার মধ্যে বেশিরভাগই গরিব মানুষ। তো আমরা এখন মুরব্বীদের সাথে কথা বলি। তার আগে আমি একটু বলতে চাই জুয়েল আহমেদ নূর ভাইয়ের সাথে, যে আজকে আমরা যেখানে এসেছি এখানে আসলে মূলত কোন বিষয়টা বেশি জরুরি প্রয়োজন, এবং ইতিমধ্যে ড্রাগন হাম জামে মসজিদের সম্মানিত সভাপতি যিনি সনোর ভাই, তিনিও কিন্তু একটি ছোট্টখাটো আশ্বাস আপনাকে দিয়েছেন। তো আমরা সেই বিষয়ে একটু জানতে চাই, এরপরে আমরা মুরব্বীদের কাছ থেকে কিছু তথ্য জানবো। প্রথমে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ। জানাই। শুধু শহর থেকে আপনি এখানে কষ্ট করে এসেছেন হুসাইন ভাইয়ের সাথে করে, আপনি এখানে এসে অনেকটা ঝুঁকি নিয়ে, রাস্তার অবস্থা ভালো নেই, বন্যায় একেবারে রাস্তাঘাট খুবই বেহাল দশা আপনি দেখে এসেছেন এবং আশা রাখবো আপনি রাস্তা নিয়ে রিপোর্ট করবেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার এবং কৃতজ্ঞ চিত্ত স্মরণ করছি একটু আগে যে লাইভটি আমরা করেছি। আমাদের বৃহত্তর সিলেটের কৃতি সন্তান একজন মানবিক, অত্যন্ত ধার্মিক এবং জনদরদী অসহায় মানুষের বন্ধু হিসেবে যেন কাজ করে থাকেন। দিগলবাগ ইউনিয়ন, নবীগঞ্জ উপজেলা, হবিগঞ্জ জেলার মাধবপুর মোকামবাড়ির কৃতি সন্তান, আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রিয় একজন মানুষ জনাব সোনার আলী সোনর সাহেব। উনি একটি ট্রিপ কল করে দিয়েছেন প্রায় ১,০০,০০০
5,000-6,000 টাকা ব্যয় হয়েছে, এটা আমরা আগেই বলেছি। উনাকে যখন বললাম যে আমাদের গ্রামের পূর্বে আরেক ৩টি বাড়ি আছে, ৩টি ঘর আছে, যেখানে অজুর কোনো ব্যবস্থা নেই, পানি খাওয়ার কোনো ব্যবস্থা নেই। আগে বর্ষাকাল ছিল, তাদের একেবারে গড়গেশা ছিল পানি, সেখানে তারা অজু করেছেন, নামাজ পড়েছেন। কিন্তু এই মুহূর্তে আপনারা দেখেন যে কাদাযুক্ত, তাদের কোনো উঠান নেই। তারা যদি অজু করে ঘরে ফিরতে হয় তাহলে কিন্তু তাদের পায়ে কাদা লেগে যাবে। এই যে কাদাতে তারা ধৌত করবে, এই ব্যবস্থা নিয়ে আপনারা সরজমিন দেখে যান। যখন পানি চলে যায় একেবারে বিলে, যখন শুকিয়ে চলে যায়, তখন এই মহিলারা, এই বাড়ির পুরুষরা সেই বিলের যে গর্ত আছে, বিভিন্ন মাছ ধরার জন্য গর্ত করেছেন বিভিন্ন মালিকানাধীন যারা আছেন, সেখানে তারা গোসল করতে হয়। এটা একটি বড় সমস্যা। এই কথা বলার পর উনি বললেন যে দেখা যাক আল্লাহ কি করে, একটু কিছু করা যায় কিনা। আরেকটি বিষয় লক্ষণীয়, বিভিন্ন জনপ্রতিনিধি আমরা অনেকে আশ্বস্ত করি যে এই যে নলুয়ার হাওর দেখতে পাচ্ছেন, এখানে এই লম্বা নলু বলা হয়, খাটো নলু বলা হয়, ২টি হাওর এখানে রয়েছে পাশাপাশি। এখানে বেশ কয়েকটি গ্রামের শ্রমিকরা এখানে আসেন, শত শত শ্রমিকরা এখানে আসেন। বুড়ো মৌসুমে তারা এই চারা রোপণ করেন, তারপরে পানি সেচ করেন, সেচের ব্যবস্থা করেন। এরপরে যেটা হয় যে ধান কাটার যে মৌসুম, বৈশাখ মাস, এখানে অনেক মানুষ প্রচণ্ড করে তৃষ্ণার্ত হয়ে আসে কদম গাছের তলে। এই গাছটি আমরা কদম গাছ নামে পরিচিত, যদিও কটসের গাছ কদম গাছ নামে পরিচিত। এখানে এসে বিশ্রাম নেন, অনেকের পানির তৃষ্ণার্ত হয়ে পিপাসার্ত হয়ে যান। কিন্তু আশপাশে টিউবকল না থাকার কারণে অনেক কষ্ট করে বাড়ি থেকে আনতে হয়, বাড়িতে আনতে হলে একটা সময়ের ব্যাপার-স্যাপার হয়। তারপরে তারা কষ্ট করে সে পানি না খেয়ে তারা চলে যায়। আমি মনে করলাম যে যদি প্রবাসীরা এগিয়ে আসেন, এখানে যদি একটি টিউবওয়েলের ব্যবস্থা করা হয়, তাহলে আমাদের বেশ কয়টি গ্রাম, এই অঞ্চলে বেশ কয়টি গ্রাম, বেশিরভাগ নিম্ন আয়ের মানুষ এখানে আছে। প্রবাসীরা অনেকেই আসেন এবং বেশিরভাগ মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষ। তাদের পক্ষে এই টিউবওয়েল দেওয়া সম্ভব না। এটা একটা ব্যয়বহুল হয়ে যাবে। এভাবে অনেক মানুষ আছেন, তারা এগুলা চিন্তা করলে তারা দুনিয়া আখিরাতের জন্য চিন্তা করেন এবং সেই কথা বিবেচনা করে তারা টিউবওয়েলের ব্যবস্থা করে থাকেন। কারণ আপনি যে কথাটা বলেছেন, যদি দুনিয়াতে কোনো ব্যক্তি পানির সুব্যবস্থা করে দিতে পারে, বিশুদ্ধ পানি খাবারের ব্যবস্থা করে দিতে পারে, কিয়ামতের দিন পানির জন্য অন্ততপক্ষে এই ব্যক্তি আটকিবে না। এটা আল্লাহ স্বয়ং এটা ব্যবস্থা করে নেবেন। এই কথা আমরা সবসময় বলে থাকেন। এটা অত্যন্ত ফলপ্রসূ। এখানে আমাদের যে গ্রাম চক পীরপুর, আমাদের দক্ষিণ কর্পূর পূর্বে এটা অবস্থিত এই গ্রামে, এবং পাশাপাশি যে গ্রামগুলো রয়েছে আমাদের পীরপুর পার্শ্ববর্তী, অত্যন্ত আলোকিত এবং একটা বৃহৎ একটি গ্রাম, সর্বমহলে পরিচিত আমাদের অঞ্চলের, আমাদের উপজেলার রেফাতপুর। এখানে অনেক মানুষ, শ্রমিকরা এখানে আসেন। বিভিন্ন উপজেলা থেকে ধান কাটার জন্য শ্রমিকরা এখানে আসেন, নবীগঞ্জ থেকে আসেন, বানিয়াচং থেকে আসেন, গোয়েনঘাট থেকে আসেন। এভাবে অনেক উপজেলার মানুষ এখানে আসেন। এই মানুষগুলো তারা উপকৃত হবে। এবং পাশে আরেকটি বৃহৎ একটি আলোকিত গ্রাম আছে বেড়াখাল, অনেক ঘনবসতি একটি অঞ্চল, অনেক বড় একটি গ্রাম। এই বেড়াখালের মানুষও এখানে আসে, মজলিশপুরের মানুষ এখানে আসে। অর্থাৎ ৮-১০টি গ্রামের মানুষ এখানে আসে এবং তারা শ্রমিক নিয়ে আসেন। এই শ্রমিকদের বিবেচনা করে যদি আমরা একটি টিউবওয়েলের ব্যবস্থা করে দেওয়া সম্ভব হয়, আমার মনে হয় এই ৩টি পরিবার তারা গোসলের ব্যবস্থা তারা নেবে, অজু করবে এবং তারা বিশুদ্ধ পানি তারা খাবে। পাশাপাশি তাদের তত্ত্বাবধানে থাকলে, এখানে যেহেতু আশ্রয় নিয়ে থাকে শ্রমিকরা, এই ৮-১০টি গ্রামের শ্রমিক যারা বিভিন্ন উপজেলা থেকে আসে, তারা ধান কাটার জন্য দিনমজুর, তারা কিন্তু পানি পান করে তাদের তৃষ্ণার কোনো এই আর অভাব হবে না। তারা পিপাসিত মানুষগুলা পানির জন্য আর কোনো হাহাকার করতে হবে না। এটা একটা মুখ্য বিষয় এবং আপনার মাধ্যমে আমরা চাই এই অঞ্চলের আরও ৩টি পরিবার এবং ৮-১০টি গ্রামের যে শ্রমিকরা বিভিন্ন উপজেলাতে যারা ধান কাটার জন্য আসে, এই মানুষগুলো যাতে অন্তত বিশুদ্ধ পানির একটি ব্যবস্থা করে দেওয়া হয় এবং তারা খেয়ে তাদের আত্মার শান্তি হয়। এই জিনিসটা আমরা তুলে ধরার চেষ্টা করব এবং বাদবাকি আপনি কভার করে নেবেন। কথা শুনেছি, ভালো লেগেছে। ড্রাগন হাম জামে মসজিদের সম্মানিত সভাপতি এ সনোর আলী তিনি ইতিমধ্যে দিয়েছেন। তবে আমি মনে করি আমার প্রবাসে যারা আছেন, আপনারা যদি একটু এগিয়ে আসেন তাহলে এই এলাকার আরও সহযোগিতার প্রয়োজন। আমি যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তাটাও আসলে কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো হয়নি। যেহেতু কৃষকরা এদিকে তাদের ধান ক্ষেতের জিনিসপত্র নিয়ে আসবে, তারা ধান নিয়ে যাবে, কাটবে, গরু ছাগল নিয়ে আসবে, তাদের আসা যাওয়াটা বড় ধরনের একটা সমস্যা। বিশেষ করে আপনারা জানেন যে কিয়ামতের দিন পানির পিপাসায় মানুষ কিন্তু হাহাকার করবে, পানি পাবে না। তখন সেখানে হাউজে কাউসারের পানি অনেকেই পান করানো হবে, যে পানি একবার পান করলে কিয়ামতে আর কোনোদিন পানির তৃষ্ণা লাগবে না। আমি মনে করি যদি কোনো ভাই, যেটা আমার ডাগেনহাম জামে মসজিদের সম্মানিত সভাপতি যে উদ্যোগ নিয়েছেন, উনার সাথে যদি আপনারাও সহযোগিতা করেন, একাত্মতা ঘোষণা করে একটি টিউবওয়েলের ব্যবস্থা, ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করে দেন এখানে, তাহলে এর উসিল্লায় কাল কিয়ামতের দিন হয়তো আল্লাহ তাআলা আপনাকে কাউসারের পানি পান করাতে পারেন। আমরা এটা আশা করতে পারি। আমরা যেহেতু মমিন, মরে যাব, কবরে যাব, আমরা আশা করতে হবে আল্লাহ তাআলার কাছ থেকে স্পেশাল যে বিষয়গুলো আছে জান্নাতে যাওয়ার জন্য, সেগুলো পাওয়ার আমরা কিন্তু আশা করতে হবে, যাতে আমরা আল্লাহ তাআলার স্পেশাল মেহমান হতে পারি।
আর স্পেশাল মেহমান হতে হলে আমাদেরকে দুনিয়াতে এই সমস্ত কাজ করতে হবে। বিশেষ করে যে কথাগুলো এখানে উঠে এসেছে যে এখানে এই মহিলাগুলো বা এগোরের মানুষগুলো তারা বিশেষ করে নামাজ পড়তে পারছেন না। তারা যদি এখান থেকে উজু করে ঘরে ফিরেন তাদের পায়ে কাদা লাগে, তারা অনেক সমস্যায় আছেন, সমস্যায় জর্জরিত, কোনোভাবে তাদের জীবনটা পরিচালনা করছেন। আমি মনে করি তাদের আসলে ভিটেমাটি নেই বললেই চলে। তারা হয়তো নির্হারা মানুষের মতো তারা বসবাস করছেন। তাদের বাড়িতে ঢোকার মতো কোনো রাস্তাই নেই। আপনারা দেখেন যে রাস্তাটা আছে এখান থেকেও কোনো রাস্তা নেই। তো সবসময়ই কিন্তু তাদের কষ্টে পার করতে হচ্ছে। বিশেষ করে জুয়েল আহমদ নূর ভাই যে কথা বলেছেন যে তাদের এই যে বর্তমান সময়টা তাদের কাটছে এই হাওরের পানির সাথে। তাদের গোসলটা হচ্ছে এই কুলা পানি থেকে, তাদের খাবারটাও হচ্ছে এই কুলা পানি থেকে। কিন্তু পানিটা যখন কমতে একদম হাওরের নিচে চলে যায়, তখন এখানকার মহিলারাও কিন্তু এই খোলা জায়গায় গিয়ে তাদেরকে গোসল করতে হয় এই হাওরে। এই যে আমাদের মুসলমান মা বোনেরা নিরুপায় খোলা জায়গায় হাওরের চতুর্দিকে মানুষ থাকে, মাছ ধরতে থাকে, ক্ষেতের ধান তুলতে থাকে, বিভিন্ন কাজে থাকে, কিন্তু নিরুপায় হয়ে এই মা বোনেরা এই জায়গায় খোলা অবস্থায় তারা গিয়ে কিন্তু তাদের গোসল সারতে হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হচ্ছে। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবো, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের ইসলাম বলে দেয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য। কিন্তু কোনো মানুষ যদি তার পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে বা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে ব্যর্থ হয়, তাকে সহযোগিতা করা আমাদের মমিনদের কর্তব্য। তাই আমি মনে করি ড্রাগনহাম জামে মসজিদের মুসল্লি যারা আছেন তারা কিন্তু বন্যা পরবর্তী সময়ে, করোনার সময়েও কিন্তু বিভিন্নভাবে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এটা নিঃসন্দেহে ভুল নেই। আপনারা ড্রাগনহাম জামে মসজিদের যা মুসল্লিরা আছেন তারাও কিন্তু আপনাকে সহযোগিতা করেছে। আপনাদের মাধ্যমে এই ত্রাণটা বিশালভাবে বন্টন করেছেন। গত কয়েকদিন আগেও কিন্তু আপনারা বন্যা পরবর্তী সময়েও কিন্তু আপনারা ত্রাণ বন্টন করেছেন। আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। আরও বেশি বেশি করে যেন আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। তাই শুধু ড্রাগনহাম জামে মসজিদ না, আমরা চাই এই পরিবারটাকে বা এই এলাকার মানুষকে, এই হাওর অঞ্চলের কয়েক হাজার মানুষ এই বিভিন্ন গ্রামের যারা কৃষিকাজ করছেন, কৃষির উপরে বাংলাদেশ নির্ভরশীল, এটা আপনারা জানেন। সেই কৃষকের পানি খাওয়ার জন্য এখানে একটি টিউবওয়েল দিলে এখানে তাদের নিয়ন্ত্রণে থাকবে এই মা বোনেরা, তারা এটা ব্যবহার করতে পারবে। পাশাপাশি হাওর অঞ্চলের মানুষগুলো এই কদমতলায় এসে যেহেতু গাছের সৌন্দর্য, অনেক সুন্দর একটি গাছ, এটাতে অনেকেই বসে ছায়ার তলে বসে তারা আরাম আয়েশ করেন কৃষকরা। এরপরে একটু ঠান্ডা পানির প্রয়োজন হয়, কিন্তু এই আশপাশে ঠান্ডা পানি নেই। এখান থেকে যখন পানি পান করবেন তাদের ভিতরটা শান্তি হয়ে যাবে, আল্লাহর আরশে সেটা পৌঁছে যাবে। কথা বলি এখানে আমার মুরব্বীরা আছেন তাদের কাছ থেকে। হ্যাঁ, আপনারা তো এই এলাকারই মানুষ, এই গ্রামেরই মানুষ। চাচার বয়স কত? বয়স আমার 90। 90। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আরো হায়াত দেউক, নেক হায়াত দিত আমরা দোয়া করি। আর আমাদের জন্য দোয়া করবা একটু। আপনারা যেগুলা কইছেন বা নির্মিয়া কইছেন এগুলা সব সত্য। এগুলার কথার মাঝে আর তো কোনো কথা আয় না। এগুলা যা দেখলাম আর আমরা আপনিও দিকে যাইরা, এগুলা তো সত্য কথা। এগুলার মাঝে আর কোনো কথা আমরা খোয়ার আসেনি। তবে যদি আমার খোয়ার আছে আরো, এই যে লড়াই আমরা দান ফান খাটি খামলা লিয়ে আই, এ সময় পানি আনতে আনতে কত খামলা ইয়ে করে, মানে অজ্ঞান হয়ে পড়ে, হয় অজ্ঞান হয়ে গরমে পড়ে, দুর্বল হয়ে পড়ে। দুর্বল হয়, এই সেই খুব বহুত আছে। মানে পানি তো আশপাশেও তো বোধহয় পাওয়া যায় না। আশপাশে পানি পাওয়া যায় না, ইনো তো আর তারপরে পানি টিপ নিয়ে কল আসলে নাই। তো এই পানিটা গরম হয়ে যায়। টিপ কল নাই, পানি আনতে আনতে তো এটা গরম হয়ে যায়। এটা বহুত এই ধরনের পানি। তা আমরা বাথরুমে যে পানি আনি, হ্যাঁ, এই পানি আনতে আনতে গরম হয়, খাওয়া যায় না পরে। খাওয়া যায় না। আর ইনো যদি পানিটা পায় সঙ্গে সঙ্গে পানি খাওয়াইতে তার আত্মা ঠান্ডা থাকবো। ঠান্ডা তো দাও। মানুষের যদি আত্মা ঠান্ডা থাকে তে ও আল্লাহ আল্লাহ খুশি, আল্লাহও খুশি। আল্লাহ খুশি। আর আল্লাহ। যদি এগুলো আমরা যদি করি বা আপনারা যদি আইসুন, এগুলো আমরা আইসি, আমরা আবার খানো আল্লাহ আমল নামার দিবা, জি। আমরা আমল নামার দিবা। আর আমরা ওই কোন স্বার্থ ইনো করাম না, ইনো আস্তা এলাকার 5 মৌজার স্বার্থ করাম যে প্রত্যেকের খামলা ইন্তর ইয়ে করা, ও পানি খাইতা করি খুব ইয়ে করে। হ্যাঁ, তো এখন এটা আমরা আর ব্যাখ্যা করি তো আর লাভ নাই। এটা যেগুলো আপনারা করছেন ঠিক ওখানে আছে। যথেষ্ট। এখন আমরা ওটা চাইলাম হ্যাঁ। যেটা জুয়েল আহমদ নূর ভাইয়া কইছেন যে ও বাড়ির অধীনে দেওয়ার লাগি, এটা দিলে ঠিক আছে নি না অন্য জায়গা হইতো? না ওদিনে দি একটা খেয়াল রাখবো, খেয়াল এটা তো রাখবো, নিয়ন্ত্রণ রাখতে হইব তো, খেয়াল খেয়াল রাখতে রাখতে হইব। হয়। আরো দিলে তো এটা পরিত্যক্ত অবস্থা দেখেও খেয়াল রাখতো না। আরও তোরা কল্যাণী বগিয়া গিয়ে হ্যাঁ, মানুষের আন্ডারে থাকতে হইব। এটা আশ্রয়ে থাকলো ইয়ে হয়, দিলেও ভালো হইব না? এটা খুব ভালো হইব। এটা একদিকে তো আরো মাইসও ফাইলা, এবার তারাও চলতে পারলো। তারও চলি গেলে আরও মেসে পাইব। অন্য তো একটা খোলা ইনো প্রত্যেকে আইয়া
মেশিন হল থাকে দানোর যে যে মেশিন মাড়াই করে মালার নেয়। খোল থাকে 8টা 10টা ইটা খোল যার তার লিয়া আইন পুরা এই এলাকা জুড়ে ওই থাকে। এলাকার লিয়া আইন সারা যে করিলি বুঝছি, সবার পানির প্রয়োজন। সবে ওর পানি চাচা একটু প্রয়োজন আউগা, আউগা। আপনার কিতা খাওয়ার যারা খারা আমরা যত মাত মাতি আর আপনারা তো পুরানা মানুষ, আপনারা জানেনই আওয়ার সম্বন্ধে। ওই যে কদমতলাত মানুষে বন্যি এটা বহুত মানুষ বই কদমতলাত আইয়া অলম বইয়া তোমার বা তো খায় পানির অসুবিধা হয় পানির অসুবিধা হয়। হয় আর খুব সমস্যা এখন হয়। কিতা মনে করেন যে এটা ডিউটি বল দিলে কিতা ভালো হইব নি, খুব ভালো হইব সব হইব নি জয় দিলে? জয় 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 তো কৌকা যারা দেখা তারা কৌকা দিতা জয় না, কইতাম দিতা না দিতা নি সবার হাম দিত দিতা। আচ্ছা চাচা কিতাবা দিতা নি দিলে সব হইব, দোয়া করবা তার লাগে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই যে টিউবওয়েলটা দিতে আপনারা জয়। আপনারাও সাহায্য করবা, আল্লাহও সাহায্য করবো। আরও 3টা বাড়ির 4টা টিউবওয়েল আপনারা দিবা, তো একটা দায়িত্ব থাকবো। বাড়িরও দায়িত্ব থাকবো, তারাও কিছু পানি জিও জিও এই এলাকার মানুষ বৈশাখ মাস আইলে আহাদারি করে পানি লাগি অন্য হলে পানিও খাইবা আর এরা 4টা থাকবো আলহামদুলিল্লাহ। আর যারা দিছো এরা লাগে দোয়া করা লাগতো দোয়া না। আল্লাহ দোয়া সব দোয়া করা লাগতো না, দোয়া চালু দোয়া হইলে এমনি দোয়া দোয়া দিব। আল্লাহ আল্লাহ এই দোয়া ছাড়া কোনো ইয়ে নাই। আসলে দোয়া করা লাগে না, যখন ওনার দেয়া এই জিনিসটা থেকে মানুষ পানাহার করবে পানি পান করার সাথে সাথে যখন তার শরীরের অঙ্গ পঙ্গ ঠান্ডা হবে, তখন আল্লাহ তালা এমনিতেই খুশি হয়ে যাবেন। আর আল্লাহ তালা বলেছেন যে তুমি এমন কাজ করো যে কাজে মানুষ তোমার উপরে খুশি থাকে, সন্তুষ্ট থাকে, এটাই তোমার জন্য উত্তম। তাই আমরা আজকে উত্তম কাজের জন্য এখানে এসেছি। আমার মুরব্বী অনেক কেরামরা আছেন, দাড়ি পাকনা পাকনা মুরব্বী, যাদের বয়স 70, 80, 90 বছর। আল্লাহ তালা তাদেরকে নেক হায়াত দিবেন, আমরা সবাই দোয়া করব। আমরা আসলে এরকম হায়াত পাবো কিনা জানি না, তবে আল্লাহ তালা যদি আমাদেরকে এরকম হায়াত দেন, সেই সময় কি অবস্থা থাকবো, তাদের মতো হাঁটতে পারবো কিনা তাও জানি না। মানুষের পরিবর্তন হয় যুগে যুগে এবং পরিবর্তন হবেই। আমরা চাই যে আপনারা এই মুরব্বীদের দিকে তাকিয়ে হলেও আপনারা তাদের কথা শুনে তারা খুব আনন্দিত আজকে যে আমরা এখানে এসেছি। তারা ভাবছেন যে এখানে টিউবওয়েল হয়ে গেছে বা হয়ে যাবে, এটা মনে করি তারা আনন্দিত। তাই আমি মনে করবো আপনারা নিরাশ করবেন না। আপনারা ডাগেনহাম জামে মসজিদের সম্মানিত সভাপতি সাহেব একটি আশ্বাস দিয়েছেন, আমি মনে করি উনার সাথে আপনারাও যুক্ত হন এই মহতি কাজে। চাচা কই থেকে আইসুন আপনি? হ্যাঁ, দেখি বন থেকে আইসুন? আর জাফানির দোকান নি নাকি দা? দোকান নাই ভাই, টিউবওয়েলের দোকান নি? দোকান এই যে পানি নি খায় পানি উনি খায়, আপনি কিতা করেন? কখন কিতা করেন? ওরা তো বাড়ি থাইছে কেদু করমু খেজুত করবা? নৌকা আছে নি আপনার? দোকান নাই ওর দিয়ে বইটা আছে, ইয়ার দিন আরো কোন নেই? আচ্ছা আচ্ছা, যাই হোক। এই যে দেখেন এই সরল সহজ মানুষগুলো কিন্তু এখানে আসেন, এই এখানে খেতে থাকেন, এখানে হাওড় অঞ্চলে থাকেন। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। তার আগে আমরা এই যে পড়ন্ত বিকেলের যে দৃশ্যটা হাওড় অঞ্চলের নলিয়ার হাওড়, এই দৃশ্যটা আপনারা একটু উপভোগ করেন, আপনাদের ভালো লাগবে। প্রবাস থেকে আপনাদের এই দৃশ্যগুলো ভালো লাগে। আপনারা দীর্ঘদিন থেকে বাংলাদেশের এই সুন্দর দৃশ্যগুলো আপনারা দেখতে পারছেন না, আমরা চেষ্টা করি আমাদের মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য। মাই সিলেট, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আজকে যে লাইভটি আমরা দিচ্ছি, অবশ্যই নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই যে ঘর বাড়ি বা গ্রাম অঞ্চল, এটা এদিকে দেখেন, আমরা আপনাদেরকে দেখাই এই যে পুরো গ্রামের এদিকে আশপাশে বাড়িঘরে অনেকের টিউবওয়েল নেই, আর যাদের আছে কারো কারো হয়তো ঘরের ভিতরে আছে, মোটর দিয়ে তারা ব্যবহার করছেন। আমরা আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন, আপনারা দ্রুত এগিয়ে আসবেন। আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেশ বিদেশে যে যেখানে আছেন, যেভাবে আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর সবসময় আমাদের সাথে থাকবেন। আর এই সমস্ত সুন্দর সুন্দর ভিডিওগুলো মন থেকে উপভোগ করবেন। আজকে শুধু এই যে কি বলবো, আজকে যে আমরা ভিডিওটি দিচ্ছি যে টিউবওয়েলের জন্য শুধু দিচ্ছি না, পাশাপাশি সুন্দর পরিবেশও আপনাদেরকে আমরা দিতে পারছি। এত সুন্দর একটি দৃশ্য মনে হচ্ছে যে এখানে একটি সুন্দর গাছ, আর গাছের পিছনে পানি, হাওর অঞ্চল, খোলামেলা জায়গা। এই বালাগঞ্জের এই এলাকাটা অনেক চমৎকার। পড়ন্ত বিকেলে সন্ধ্যার আগ মুহূর্তে আমরা এই দৃশ্যটি আপনাদের কাছে তুলে দিতে পেরে আমরাও আনন্দিত যে প্রবাসের ভাই বন্ধুদের ভালো লাগবে। যাই হোক, এখানে রাস্তা ছিল না এক সময়, হয়তো ধীরে ধীরে আগাটে ঘাট হবে, আপতে পথ হবে, একটা কথা আছে মুরব্বীরা বলেন।
তো আগাটে ঘাট হচ্ছে আর আপতে পথ হচ্ছে। ধীরে ধীরে আমাদের গ্রামগঞ্জে হাওর অঞ্চলের রাস্তাগুলো হচ্ছে উপজেলার চেয়ারম্যান মহোদয়, ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের দায়িত্বে, সরকারের অর্থায়নে। যারা দায়িত্বশীল আছেন, সংসদ সদস্য সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই এলাকায় এই যে এই কদমতলা পর্যন্ত যদি আপনারা মোটামুটি রাস্তাটা একদম পাকা করে দেন বা ইটসোলিং করে দেন, তাহলে মনে হয় এই এলাকার কৃষকরা আরও খুশি হবেন, আমরাও খুশি হব। তাই আপনারা চেষ্টা করবেন কদমতলা পর্যন্ত একদম বালাগঞ্জের যে রাস্তাটা আসছে, বালাগঞ্জ থেকে এই দক্ষিণ ঘরপুরের যে রাস্তা দিয়ে এখানে আমরা আসলাম, আপনারা অবশ্যই এই রাস্তাটি ইটসোলিং অথবা পাকাকরণ করে এই পর্যন্ত দিবেন। আর আমরা যে টিউবওয়েলের দাবিটা জানিয়েছি, এই জায়গাতে যাতে টিউবওয়েলটা বসে, ডিপ টিউবওয়েল, আমরা এইটাই চেয়েছি এবং মুরব্বীরাও বলেছেন এই জায়গাতে দিলে অনেক ভালো হয়। এরাও কিন্তু নামাজ রোজা করতে পারবে, ভালো পানি দ্বারা তারা জীবন পরিচালনা করতে পারবে, পাশাপাশি এই হাওর অঞ্চলের মানুষ, কৃষকরা তারা পানি পান করতে পারবে এই প্রচণ্ড খরার মধ্যে, গরমের মধ্যে। তো ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। অসহায় মানুষের কল্যাণের জন্য যে ভিডিওগুলো আছে, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, জাতির কল্যাণে ভিডিওগুলো সাবস্ক্রাইব করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবে, আর চ্যানেল ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফিজ।